খুবই সুন্দর দেখতে হয়েছে। চিতই পিঠে, এটা হচ্ছে সময় যতই এগোচ্ছে ভিড় ততই বাড়ছে। ঢাল চিতই পিঠে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি কাটোয়ার সবলা মেলা 2024 to 2025। তাহলে কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। গেটটা এখনও রেডি হয়নি। আমি সেদিন এসে দেখে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়ে যাবে, এখনও রেডি হয়নি। এখনও মানুষ সাইড দিয়ে, এই দিকটা দেখতে পাচ্ছ, এই সাইড দিয়েই ঢুকছে। মেইন গেটটা এখনও রেডি হয়নি, এখনও কাজ চলছে। তবে সামনটা খুবই সুন্দর দেখতে হয়েছে। এটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আরও অনেকটা সুন্দর লাগবে। তো চলো আমরা সাইড দিয়েই মেলার ভিতরে প্রবেশ করি। দোকান সব বসে গিয়েছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি প্রচুর আসবাবপত্র রয়েছে। অ্যান্ড সবলা মেলাটা যেহেতু প্রধানত যে ঘরোয়া পদ্ধতিতে বা আমাদের হাতের কাজের উপর বেস করে আমাদের এই মেলাটা তৈরি হয়েছে। তো এখানে সব ধরনের যত স্টল রয়েছে ম্যাক্সিমাম স্টলে কিন্তু হাতের কাজই আমরা দেখতে পাবো। চারিদিকে প্রচুর স্টল রয়েছে। কাঠের মূর্তি রয়েছে এখানে আমরা দেখতেই পাচ্ছি, খুবই সুন্দর কাঠের মূর্তিগুলো। আমি এসছি অগ্রদ্বীপ, আমার এই অগ্রদ্বীপ স্টেশনের ধারেই বাড়ি। অ্যাকচুয়ালি আমার কাজটা হচ্ছে কাঠের ওপরে মূর্তির কাজটা আমি করি, তো তার সাথে ফার্নিচারটাও করি অল্প, কিন্তু পেশা আমার মূর্তি করা। এবার ফার্নিচার কেউ যদি বলে যে আমার এই একটা খাট লাগবে, কি একটা ডাইনিং টেবিল লাগবে, কি সোফা লাগবে, তখন সেগুলো তৈরি করে দিই। কতদিন থেকে করছেন মূর্তি বানানোর কাজটা? এটা তো আমাদের বংশ পরম্পরা, ছোট থেকেই একদম। আমার বাবা করে, আমার জেঠু করতেন, দাদু করতো, ঠাকুর দাদা করতো, এরকম আমাদের বংশ পরম্পরা কাজটা হয়ে আসছে। ছেলেরা যারা সব কাজ করছে, সে বাচ্চারা শিখছে, তাদেরকে দিয়ে করানো। এটা মাস্ক, এই আফ্রিকান মাস্কের মতো মাস্ক। তারপরে এগুলো আমাদের একটা ডল হয়, এই ডলটা রাশিয়ান ডলের মতো ডলটা, কিন্তু আমরা করছি কি ওই আমাদের বাঙালি ব্যাপারটাকে রাখছি, এই শাড়ি পরানো, ধুতি পরা, পাঞ্জাবি পরা, এইটাকে করছি। আবার এই কিছু আমাদের এই মূর্তি আছে, এখানে আমি দুটো মূর্তি নিয়ে এসেছি, একটা সরস্বতী মূর্তি, একটা দুর্গা মূর্তি। আমার আর একটা বড় মূর্তি আছে দুর্গার, ওটাকেও নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো কাটোয়া সবলা মেলায়। দুর্গাটা আছে 25,000 টাকা দাম, আর সরস্বতীটা 60,000 টাকা। ছোট ছোট কাঠের মূর্তি আমি দেখতে পাচ্ছি। এছাড়াও আরো কিছু এই যে বড় টেবিলগুলো রয়েছে, এগুলো সব কি তোমাদের? হ্যাঁ, নিজেরাই সব বানাই। আচ্ছা আচ্ছা, বাড়িতেই বানাই, হাতে নিজেরাই সব রং টং হয়, আচ্ছা আচ্ছা, করে আমরাই নিয়ে আসি। অর্ডার দিয়ে কেউ বানাতে পারে কি? অর্ডার দিয়ে? হ্যাঁ, অর্ডার দিয়ে বানাতে হয়। কতদিন আগে অর্ডার দিতে হয়? এই আমরা দিলে 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই আমরা ডেলিভারি দিয়ে দিই। 9732047203 এই নাম্বারে যোগাযোগ করলেই পাওয়া যাবে। থ্যাংক ইউ। একটি জরুরি ঘোষণা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে সবলা মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি 1 জানুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে। তবে মেলা চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি পুনরায় 2রা জানুয়ারি থেকে শুরু করা হবে এবং 5ই জানুয়ারি 2025 পর্যন্ত মেলা চলবে। কাকিমা কোথা থেকে এসেছো তুমি? আমরা
কালনা থেকে আসে 2 নম্বর। বিভিন্ন রকমের মাল তৈরি হয়, শাড়ি পাজি, আচ্ছা, পেনদানি, ফুলদানি, আচ্ছা সব রকমই হয়। 150 টাকা আছে, তোমার 140 টাকা আছে, 130 টাকা আছে, 100 টাকা আছে, 80 টাকা আছে, 90 টাকা আছে। এবার আমি চলে এসেছি 42 নম্বর স্টলে। এখানে পাটের তৈরি জিনিসপত্র রয়েছে। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। বেচা কেনা কিরকম চলছে? আমাদের 2-300 হয়ে গেছে। 2-300 হয়ে গেছে, বিশাল ব্যাপার। দারুণ। কোথা থেকে এসছো তোমরা? আমরা কালনা থেকে এসেছি। কালনা থেকে, অভিযোগ কালনা থেকে। হ্যাঁ তো পাটের চারিদিকে দেখতে শোপেস সব ব্যাগ আছে, তারপরে ফুলদানি, তারপরে ম্যাট, পেনদানি, রুমা, আর এগুলো মানে এগুলো ইসের প্লাউডের কাঠেরই জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাগ আছে পাটের, পাটের সব এইরকম ব্যাগগুলোর দাম কিরকম? এগুলো 100 টাকা 150 টাকা, এগুলো 100 টাকা 80 টাকা 70 টাকা। আচ্ছা, ওই 100-200 মধ্যেই চলছে, তাই তো? খুবই সুন্দর। নাম্বারটা একটু বলে দিই, হ্যাঁ কাকু, নাম্বারটা বলে দাও তো। 9832768342। ওকে ওকে, থ্যাংক ইউ। সময় যত এগোচ্ছে ভিড় ততই বাড়ছে। সো এখন চলে এসেছি 41 নং স্টলে। এখানে শাড়ির দোকান রয়েছে। কোথা থেকে আসছে? ভাতিয়াম থেকে আসছে। জামদানি আছে, সিল্কের আছে, তাঁত আছে, চুড়িদারের পিস আছে। যেটা সোয়েটার আছে চুড়িদারের পিস আছে, এটা হ্যান্ড প্রিন্ট আছে, আর ঢাকায় মসলিন আছে। 9382715393। দেখতেই পাচ্ছি আমরা হাতে বোনা কিছু জিনিসপত্র রয়েছে। আমাদের এখানে হাতে বোনার এই গোপালের পোশাক আছে, তারপরে হ্যাঁ গোপালের পোশাক আছে, ব্যাগ আছে, ডালের বড়ি আছে, চষি আছে, নাইটি আছে, আর অন্যান্য আছে আর কি ভিন্ন ভিন্ন। আমাদের সবই হাতে। আমরা নিজেরাই তৈরি করি, নিজেরাই বিক্রি করি। আমাদের এটা আমরা গোষ্ঠীর থেকে করছি। আর আমাদের ওখানে পথের সাথী বলে একটা জায়গা আছে, সেইখানে আমরা প্রত্যেক রবিবার হলে হাট করি। আমরা হাসিমলা নসরতপুর থেকে এসেছি। 6295468288। এই হচ্ছে আমাদের গোপালের পোশাক। তো এই দিদিভাই নিয়ে আছে, এটা হচ্ছে গোপালের টুপি। হ্যাঁ হ্যাঁ, গোপালের টুপি। এগুলো হচ্ছে উলোর ব্যাগ আছে, খাবার দাবার মোটামুটি আছে আর কি। আমি কেতুগ্রাম 1 থেকে, মানে খাঁজি, হ্যাঁ খাঁজি থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ পাশেই। আইটেম তো অনেক আছে, তো টেবিলে একটা দেওয়ার জন্য কিছু বের করতে পারিনি। এগুলো চুড়ি আছে তোমার কাপড়ের তৈরি, তুমি ওয়াশ করতে পারবে, 10 টাকা করে আছে। ঠিক আছে, এগুলো জুয়েলারি বানানো তোমার। এগুলো কিন্তু মানে লুজ কিনতে পাওয়া যায়, আর একটা একটা করে ওগুলো 2500 টাকা করে কিলো পড়ে। তো আমি এগুলো ডিজাইন বানাই, 40 টাকা করে দিই। আর এগুলো এডি পাথর আছে কানেরগুলো, তুমি ওয়াশ সব কিছু করতে পারবে, এগুলো কোনো রং উঠবে না। আমার কাছে এখন মানে চুড়িটাই তুমি সব থেকে বেশি পাবে, আর সবাই চুড়িটাই পছন্দ করছে আমার কাছে। 62 94 20 2060। ঠিক আছে, হ্যাঁ আবার আসবে। তো আমি এখন চলে এসেছি আর এক দিদির কাছে। এখানে হাতের তৈরি অনেক কিছু রয়েছে, পাটের তৈরি সব কিছু আমি দেখতে পাচ্ছি। এখানে পাটেরই রয়েছে। খণ্ডঘোষ থেকে। সবই পাটের। আপনার ওই কুলোর মধ্যে দুর্গা, কালী, গণেশের মূর্তি আছে, ফাইল আছে, আপনার জুয়েলারি বক্স আছে, ফুলদানি আছে, আর পুতুল আছে, ব্যাগ আছে জুটে, সব আছে। 150 টাকা, ওটা 80 টাকা। এলে ম্যাট, ডাইনিং এর ম্যাট। আচ্ছা, ডাইনিং এর ম্যাট দিচ্ছি, তোমরা এখান থেকে যোগাযোগ। কোথা থেকে এসছো দিদি তোমরা? বর্ধমান 1। পাঞ্জাবি আছে, চুড়িদার পিস আছে, কোনো তো লাগানো কিছু না, অনেক মাল। হ্যাঁ প্রথম, তার জন্য। এগুলো জুট আছে, আর ওইগুলো হচ্ছে আমাদের কাঁথা স্টিকের। আসাম সিল্ক আছে, প্রাইস হবে আপনার মোটামুটি 3000, 2800, 2000, 2500 এরকম দাম আছে। আচ্ছা, কিছু পাঞ্জাবি এরকম রাখা রয়েছে, এখন আমি রেডি করতে পারি না। এইগুলো সব হাতের কাজের, যেমনি ব্লাউজ পিস পাবেন ভালো ভালো 150 টাকা করে। সো প্রচুর ঘোরাফেরা হলো, তাহলে চলো এখন একটু
খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। সো আমি দেখতেই পাচ্ছি সবলা মেলাতে অন্যান্য স্টলের থেকে খাবার যে স্টলগুলো রয়েছে, খাবার যে লাইনটা রয়েছে সেই লাইনে ভিড়টা বেশি। তো যেহেতু শীতের মেলা, গরম গরম খাবার খেতে কেউ কিছু কিনুক আর না কিনুক, কিছু না কিছু কিন্তু সবাই খেয়ে যাচ্ছে। গরম গরম পিঠে পুলি নানা ধরনের স্টল এখানে রয়েছে, মোমো, সব ধরনের খাবার রয়েছে। তো আমরা খাওয়া দাওয়ার জোনে চলে এসেছি। সম্পূর্ণ ভেজ, আমাদের এখানে ভেজ পকোড়া আছে আর নিরামিষ ঘুগনি আছে। হ্যাঁ, সম্পূর্ণ ভেজ, পেঁয়াজ রসুন বাদ। হ্যাঁ, একদম। এই যে ঘুগনি আছে আর পকোড়া আছে, যে ভেজ পকোড়া, ফুটি আছে, আইসক্রিম আছে, জল আছে। আমরা 5 নম্বর ওয়ার্ড, কাটোয়া, পলাশ সূত্রধর, 55। একদম সম্পূর্ণ ভেজ, সম্পূর্ণ নিরামিষ। 53 নাম্বার স্টলে আঙ্কেল স্পেশালি আমায় ইনভাইট করেছেন, তার দোকানটা যেন আমি একবার দেখিয়ে দিই। সো আমি এখন চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু রেডিমেড জুয়েলারি রয়েছে। আমরা এই কাঁসার ছুরি বিক্রি করি। হ্যাঁ, অনেকদিকে বাগান কাটোয়া, কলকাতা থেকে কারখানা থেকে নিয়ে আসি। হ্যাঁ, এই কাটোয়া মার্কেটে সবাইকে মাল দিই টুকটাক। ফোন নম্বর 9932733121। সো এখন আমি চলে এসেছি পিঠে পুলি স্টলে। এখানে দিদি রয়েছে। হ্যাঁ, অবশ্যই চষি পিঠে রয়েছে। আর এটা হচ্ছে সাদা চিতই পিঠে, এটা হচ্ছে ঝাল চিতই পিঠে। এটার মধ্যে আছে ধনে পাতা, আমলকি, পুদিনা পাতা দিয়ে, আর এই তেঁতুলের চাটনি দিয়ে খাওয়ানো হয়। হ্যাঁ, লঙ্কাও আছে ঝাল। হ্যাঁ, আর এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, এটা অরেঞ্জ ফ্লেভার। চকলেটে ছিল, শেষ হয়ে গেছে। মালাই পাটিসাপটা ছিল, সেটাও শেষ হয়ে গেছে। হ্যাঁ, ইচ্ছে আছে। হ্যাঁ, ইচ্ছে আছে, আশা করি আসতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। আরও এক দিদির ওখানে চলে এসেছি। এখানে ওটা পুরোটা মনে হচ্ছে পিঠের স্টল রয়েছে। দিদি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কোথা থেকে এসেছো? আমি বাগানীপাড়া থেকে এসেছি। আমার এখানে আছে ভাজা পিঠে আর ঘুগনি তো প্রায় শেষ। এবার চলে এসেছি স্টল নাম্বার 66-এ। আমি সুদপুর অঞ্চল থেকে এসেছি, আমার গ্রাম রায়পাড়া। আমাদের এখানে পিঠে আছে বিভিন্ন রকমের, যেমন ভাজা পিঠে, তারপর ঘুগনি আছে, পাটি স্যাপটা, দুধি পিঠে আছে, আবার চা আছে, ডিম সেদ্ধ আছে, দই ফুচকা আছে। দিদি খুব ব্যস্ত আছেন আজকে। এই শিবিটার পাশে এখানে অস্থায়ী টয়লেটও রয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি এই সাইডটাই, একদম তোমরা যেদিকে গেট দিয়ে ঢুকবে সেই গেটে একদম বাঁ দিকে তোমরা দেখতে পারবে অস্থায়ী টয়লেট রয়েছে। এখানে দর্শনার্থীদের জন্য টয়লেটের ব্যবস্থাও রয়েছে। সবলা মেলা প্রাঙ্গণের বাইরের দিকটা, এই যে কেডিআই স্কুল ঢোকার যে সামনের দিকটা রয়েছে না, এই বাইরের দিকটাতেও কিন্তু বেশ কয়েকটা অস্থায়ী দোকান বসেছে আমরা দেখতে পাচ্ছি। আর এই সামনের যে এই রাস্তাটা, দুদিকের গাছগুলোকে এভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। খুব সুন্দর একটা মানে সন্ধ্যাবেলার একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে মোমো, কুলফি, নানা রকমের চাট, তারপর এইদিকে চাউমিন, পাঁপড় রয়েছে, দই ফুচকার স্টল, ফুচকা, দই ফুচকা এবং নানা রকমের ফুচকা জাতীয় জিনিস, এবং এখানে আইসক্রিমও রয়েছে। তবে এই ঠান্ডার মধ্যে জানি না কে আইসক্রিম খাবে কিনা। খেলনার দোকানও রয়েছে এই দিকটায়, বাদামের দোকান রয়েছে। সো এই ছিল কাটোয়া সবলা মেলা নিয়ে একটা ওভারভিউ। আমি যতটা পেরেছি ডিটেলে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তবে আরও ভালো করে জানতে হলে তোমাদের অবশ্যই আসতে হবে কাটোয়া সবলা মেলা 2024-2025। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।